আমাদের ষষ্ঠ শ্রেণী সেই পুরাতন কারিকুলাম অর্থাৎ 2012 ও 13 ইংশনের লিখিত বই নিয়ে আলোচনা করব। আজকে আমরা 2025 ইংশনের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। প্রথমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। 1 পৃষ্ঠা হতে 37 পৃষ্ঠা পর্যন্ত। তো চলো আমরা এখন 1.1 নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা নাম্বার 6। তাহলে দেখো 6 নম্বর পৃষ্ঠা চলে আসলাম। লেখা রয়েছে অনুশীলনী 1.1। একে লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বাংলায় দেওয়া আছে ঝ পর্যন্ত। আর এই প্রশ্নগুলো তোমরা অঙ্কে লিখবা। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে উত্তরটা কিভাবে করা যায় সেটি দেখি। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, কেননা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলেই তুমি কেবল বুঝতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। মূল ক্লাসে চলে আসলাম। দেখো এই প্রশ্নগুলোই তোমাদের বইতে দেওয়া ছিল। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। প্রথমে বুঝতে হবে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কি। প্রথমে আমাদের বুঝতে হবে অঙ্কটা কি আসলে। অঙ্কটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলি হচ্ছে কি অঙ্ক। অর্থাৎ 9 আর 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা রয়েছে। 10টি সংখ্যাই হচ্ছে কি অঙ্ক। তাহলে তোমাদের প্রথমে বুঝতে হবে অঙ্ক কি। অর্থাৎ 0, 1, 2, 3, তারপর 4, 5, 6, 7, 8, 9। এই মোট 10টা, 9 পর্যন্ত হচ্ছে কি মোট 10টি সংখ্যা। এই 10টি সংখ্যাই হচ্ছে কি অঙ্ক। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো লেখা রয়েছে ক নাম্বার প্রশ্নে 20,070। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর কিন্তু কমা রয়েছে। তাহলে আমরা এটা এখন অ্যান্সার করব। চলো কিভাবে অ্যান্সারটা করা যায়। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে মজার একটি সূত্র নিয়েছি। সূত্রটি হচ্ছে কি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে চিনে ফেলেছ। হ্যাঁ, তোমরা ইতিমধ্যেই চিনে ফেলেছ যে এটি একটি স্থানীয় মানের মতো সারণী, যেটা দিয়ে তোমাদেরকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা চেনা ও শেখানো হয়েছে। তাহলে চলো এখানে আমরা মজার টেকনিকটি অবলম্বন করব। প্রথমে রয়েছে কি এককের ঘরে 70। 70 মানে কি? এককের ঘরে রয়েছে 0। দেখো হয়ে গেল। তাহলে দশকের ঘরে কত রয়েছে 7, 70। এরপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 20,000 মানে কি? শতকের ঘর ফাঁকা। তাহলে ফাঁকা থাকবো মানে কি আমরা এই অঙ্কগুলোর মধ্যে 0 নিব। ঠিক আছে। তারপর রয়েছে কি হাজারের ঘরেও ফাঁকা, কিন্তু সর্বশেষ রয়েছে কত 2 মানে 20। এই যে 20,000। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের উত্তরটা পেয়ে গেছো 20,070। তোমরা এই উপরের সূত্রটি ব্যবহার করে এই উত্তরগুলা করতে পারবে। কেমন? তাহলে চলো আমরা প্রথম ক নাম্বার প্রশ্নের এইটুক অ্যান্সার পেয়ে গেছি। এরপরে দেখো আমরা এটা মিশিয়ে নিব। তোমরা উত্তরটা লিখে ফেলো, এটা ক নাম্বার ছিল। এরপর আমরা ক নাম্বারের বাকি অংশটুকু করব। 30,008। 8টা রয়েছে কোন জায়গায়? এককের জায়গায় 8। এই যে 8 আমি লিখে নিলাম। এরপর রয়েছে কি 30,008। তার মানে কি দশকের ঘর ফাঁকা অর্থাৎ 0, শতকের ঘর ফাঁকা অর্থাৎ 0, হাজারের ঘরে ফাঁকা অর্থাৎ 0, অযুতের ঘরে যাইয়া হবে কি 30 মানে কি 3। তাহলে 30,008। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেছো। খুবই সহজ এবং অনেকটাই বুঝলে তোমার কাছে যে কোনো প্রশ্নের উত্তরটাই তুমি করতে পারবে, সহজ হয়ে যাবে। 55,400 অর্থাৎ এককের ঘরে কত হবে 0, দশকের ঘরে কত হবে 0, শতকের ঘরে কি আছে 400। তাহলে এখানে কি হবে 4। সিম্পল। এরপর হচ্ছে 55,000। হাজারের ঘরে হবে কত 5, অযুতের ঘরে হবে কত 5। 55,400। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটুকু পেয়ে গেছো। এরপরে দেখো কি রয়েছে। খ নাম্বার প্রশ্ন 4,05,000। কত 4,05,000 অর্থাৎ এককের ঘরে কোনো সংখ্যা নেই, দশকের ঘরে কোনো সংখ্যা নেই, শতকের ঘরেও কোনো সংখ্যা নেই। তো হাজারের ঘরে কত রয়েছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 5। তাহলে এখানে হাজারের নিচে আমরা সূত্র অনুযায়ী কত লিখব 5। এরপর রয়েছে কি লক্ষ। তার মানে কি হাজারের পর অযুতের ঘরে কোনো সংখ্যা নেই 0, লক্ষের ঘরে কত আছে
4 লক্ষ। অর্থাৎ লক্ষের নিচে আমরা কত লিখব? 4। মজার না বিষয়টা? দেখো 4,05,000 উত্তরটা হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ১ম এই এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। এটা মনে, মনে জানা থাকবে আর তুমি এটা লিখবা, হয়ে যাবে। এরপরে আমরা এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেখো, তারপরে করতেছি 7,02,075। তাহলে 75 এককে করে কত হবে? 5। দশকে করে কত হবে? 7। এখন দেখো, হাজারে ঘর মানে কি? শতকের ঘর ফাঁকা, শূন্য। হাজারে ঘর কত রয়েছে? 2,000। তাহলে এখানে লেখো তুমি কত? 2। এরপর রয়েছে কত? 7 লক্ষ। তার মানে কি? অযুদের ঘরে ফাঁকা, শূন্য, আর লক্ষের ঘরে 7। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে তুমি ফাঁকা পাবা সেখানে কি বসাবা? শূন্য। এই বলে সামনে কি শূন্য বসায় লাভ আছে? না। কারণ সংখ্যার বাম পাশে কোনো শূন্যের দাম নেই। এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট ক নাম্বার। আমরা এটা প্রথমে মিশাই নেই, খ নাম্বারের ৩য় অংশ। ছোট ক নাম্বার প্রশ্নটা দেখো কোন পর্যন্ত রয়েছে? ৭৬,০৯,০৭০ এই পর্যন্ত। তাহলে ৭০ এককে করে কত হবে? শূন্য। দশকে করে কত হবে? ৭। ৭০। এখন রয়েছে কি? ৯,০০০। তাহলে কি শতকের ঘর ফাঁকা? এখানে কি হবে? ৯,০০০। এরপর কি রয়েছে? ৭৬ লক্ষ। তার মানে কি? অযুত করে কোনো সংখ্যা নেই। লক্ষের ঘরে কত হবে? ৭৬। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা উত্তর পেয়ে গেলে ছোট ক নাম্বার। এরপর রয়েছে কি? ছোট ক নাম্বারের ২য় অংশ। তো ৩য় অংশটা আমরা উত্তর করব। তাহলে চলো সেই একই টেকনিক, একই মজা বিষয়। ৩০,৯০৪। তাহলে এককের ঘরে কত আছে? ৪ আছে, তোমরা বুঝতেই পারছো। দশকের ঘরে কি আছে? নাই। তাহলে কত হবে? শূন্য। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শতকের ঘরে কত রয়েছে? অবশ্যই ৯০০। তাহলে এখানে শতকের ঘরে ৯০৪। তারপর রয়েছে কি? ৩০ লক্ষ। তাহলে হাজারে ঘর ফাঁকা মানে শূন্য, অযুদে ঘর ফাঁকা মানে শূন্য। তারপর রয়েছে ৩০ লক্ষ। অযুদে ঘরে ৩ হবে, লক্ষের ঘরে ০ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা ঘ নাম্বারের বাদবাকি প্রশ্নের উত্তরটুকু পেয়ে গেছো। এরপরে দেখো কি রয়েছে? বড় ঘ নাম্বার ৫,৩,০০,০০০,০৭। তাহলে চলো এককে করে কি রয়েছে? ৭ রয়েছে, লেখলাম। আমি এককে করে ৭ লিখলাম। তারপর হচ্ছে হাজার। তার মানে কি? দশকের ঘর ফাঁকা মানে শূন্য। শতকের ঘর ফাঁকা মানে শূন্য। হাজারের ঘরে কত রয়েছে? ২,০০০। তাহলে এখানে ২। এরপর রয়েছে কি? ৩ লক্ষ। অযুত ঘরে ফাঁকা, লক্ষের ঘরে ৩। এরপর রয়েছে কি? ৫ কোটি। নিযুত করে ০, কোটির ঘরে ৫। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বড় গ নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো। এরপরে দেখো উম। উম নাম্বারে কি বলা হয়েছে? ৯৮,৭,০৫,০০০ তোমার কাছে অনেক কঠিন হয়েছে? না, এটা একদম ইজি। তো তোমাদের এটা কোনো কঠিন মনে করার কোনো সুযোগ নেই। তাহলে চলো আমরা দেখি ৯৮,৭,০৫,০০০ তাহলে এককের ঘরে কত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ৯। তাহলে আমি লিখলাম কি? ৯। এরপর কত রয়েছে? হাজার। হাজারে করে কিছু রয়েছে? না। তাহলে কি? মানে কি? দশকের ঘর ফাঁকা, শতকের ঘরে ফাঁকা, হাজারের ঘরে হবে কি? তো কত? ৫। এরপর দেখো অযুতের ঘর ফাঁকা, লক্ষের ঘরে কত লক্ষ? ৭ লক্ষ। এইটুক খেয়াল করো। ৭ লক্ষ। তাহলে এখানে ৭ লিখে দাও। ওকে। এরপর কি? ৯৮ কোটি। নিযুত ঘর ফাঁকা, কোটির ঘরে ৯৮। তার মানে এইখানে যাবে ৯, এইখানে আসবে কোটি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যত বাড়বে এদিকে বাড়বে সংখ্যাগুলা। ঠিক আছে? তো তোমরা অবশ্যই উত্তরটা বুঝতে পারছো আমি আশা করছি। এরপরে দেখো পরবর্তী প্রশ্নটাতে কি বলা হয়েছে? উম ই চ উমসে ১০২ কোটি ৫,৭০৮। তুমি যদি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি ভাবো যে আমি কোটির ঘর থেকে বাম সাইড থেকে আগে লিখবো। দেখো আমি কোটির ঘরে রাখলাম ১০২। তোমার কাছে যেটা ভালো মনে হয়। এই যে ১০২। ১০২ কোটি ছিল, লিখে ফেলেছি। ৫,৭০৮। তাহলে হাজারের ঘরে কত হবে? ৫। ১,৭০৮। ৭০০ কোথায়? শতকের ঘরে ৭। তারপরে কি? দশকের ঘরে নাই, এককের ঘরে কত? ৮। বাদবাকি সংখ্যাগুলোই কি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ০। বাদবাকি সংখ্যাগুলোই কি হবে? ০। তাহলে দেখো এটাও কিন্তু মজার হলো। হলো কিনা? তোমরা কমেন্ট বক্সে জানাও। এরপরে দেখো কি বলা হয়েছে? এখানে
নাম্বার আমরা এইভাবে লিখে নিয়েছি। এখন দেখো আমরা নাম্বার অ্যান্সারটা করব। নাম্বার অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি? ৯৫৫ কোটি ৭,৯০,০০০। দেখো ৯৫৫ কোটি। তাহলে দেখো আমি লিখি, এখানে লিখলাম ৫, এখানে লিখলাম ৫, এখানে লিখলাম ৯। তাহলে ৯৫৫ কোটি হয়ে গেছে। এরপর রয়েছে কি ৭,৯০,০০০। ৭,৯০,০০০। তাহলে লক্ষর ঘরে ৭। আর ৯০ বলছে শুধু, দশকের ঘরে ৯। আর বাদবাকি কোনো কথা বলছি কি এখানে? বলে নাই। তুমি খেয়াল করে দেখো, আর কোনো হাজার-টাজার কিচ্ছু বলা নাই। তাহলে সবগুলো সংখ্যা কি হবে? ০। মাঝখানে সবগুলো সংখ্যা হবে ০। তুমি এভাবে এই টেকনিক অবলম্বন করে যেকোনো সংখ্যা তুমি লিখতে পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ৬ নাম্বার উত্তরটা লিখে ফেলাও ঝটপট। আমরা বর্গীয় জ অ্যান্সারে চলে যাব। তাহলে চলো বর্গীয় জ। ৩,৫০০,০০,০০,০০,৮৫,৯২১। ৩,৫০০ কোটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখি ৩,০০০। ৩,৫০০ কোটি। দেখো তো ৩,৫০০ হয়েছে কিনা? কোটি পর্যন্ত শেষ। এরপর বলছে কি ৮৫,০০,০০০। তাহলে লক্ষর ঘরে এখানে লিখবো আমরা ৮৫। তারপরে কত বলছে? ৯২১। শতকের ঘরে ৯, দশকের ঘরে ২, এককের ঘরে ১। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাদবাকি রইল ২টা সংখ্যা, হাজারের ঘর ০। তো আমি আশা করি তোমাদের কাঙ্ক্ষিত উত্তরগুলা তোমরা পেয়ে গেছো। ঝ নাম্বার ৫০,৩০১,৫৩৮,০০০। এটা আমরা অবশ্যই আগামী ক্লাসে বুঝিয়ে দিব। তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আজকে আমরা জ নাম্বার প্রশ্ন পর্যন্ত অ্যান্সার করেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য।